নমস্কার, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল বিনয় ঘোষ। আপনাদের সঙ্গে আমি আজকে কিছু সেক্টর সম্বন্ধে বলবো এবং লার্জ সেক্টরের এন্ট্রি নিতে গেলে কি করা উচিত, লার্জ সেক্টরে কাজ করা উচিত কি না, কাজ করলেও কিভাবে করা উচিত, সেগুলি নিয়ে আপনাদের সঙ্গে একটু ডিসকাশন করব। প্রথমে বলি, লার্জ সেক্টর বলতে আমরা কি বুঝি? যেগুলি নিফটি 50, নিফটি 500-এর মধ্যে কিছু কিছু পড়ে, নিফটি 100-এর মধ্যে কিছু পড়ে, সেই সেক্টরগুলি। অর্থাৎ তার মানে আমি বলতে চাচ্ছি, এই যে আমেরিকান মার্কেট ক্র্যাশ হয়ে গেল, তার সঙ্গে সঙ্গে ইনফোসিস ক্র্যাশ হয়ে পড়ে গেল, তার এডিআর 10% পড়ে গেল, তো এগুলি পড়তেই পারে। এটা শেয়ার মার্কেট, যে কোনো সময় পড়তে পারে, বাড়তে পারে, তবে বাড়া যে গতিতে হয়, পড়া তার থেকে অতি দ্রুত গতিতে হয়। এই ইনফোসিস এই যে 8% পড়ে গেল, এই 8% বাড়তে তার 3 দিন 4 দিন সময় লেগে যায়, আর পড়া কিন্তু সেটা একদিনে হয়ে যায়। তাছাড়াও আমি আপনাদের বলি, ইনফোসিসের ব্যাপারটা আপনাদের একটু যদি বলি, এই জিনিসটা কি বলতে চাচ্ছে। ইনফোসিসের রেজাল্ট কি খারাপ হলো? ইনফোসিসের তো রেজাল্ট তো খারাপ হলো না। ইনফোসিস 11% প্রফিট আপ করলো। ইনফোসিস স্ল্যাশেস করেছে ফিনান্সিয়াল ইয়ার 24 রেভিনিউ গাইডেন্স 1 to 3.5%। তো প্রফিট ইনক্রিজ করলো 11% ইয়ার অন ইয়ার। তাহলে কি দাঁড়ালো? আমরা তো প্রফিটটা দেখি, প্রফিট ঠিক 11% বেড়ে গেল, হোয়ারাস আমাদের যা এক্সপেকটেশন, সেই এক্সপেকটেশন থেকে তার প্রফিটটা কম হয়ে গেল, সেখান থেকে স্ল্যাশ করে গেল ফার্স্ট কোয়ার্টারের রেজাল্ট। তাহলে এক্সপেকটেশনটা কীরকম আমরা যদি একটু দেখি, সেই এক্সপেকটেশন বলতে আমরা কি বুঝি? যে আমরা ভাবছিলাম 4 to 7% এটা একটা বাড়বে, সেখানে 1 to 3.5% একটা গাইডেন্স এলো, রেভিনিউ গাইডেন্স যেটাকে আমরা বলি। তো একটা কোম্পানি তার স্টেবিলিটি কত হাই, ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট কোম্পানি অফ আইটি, আইটিও গ্রুপ, আইটি সেক্টরটি হচ্ছে ইন্ডিয়ার সেকেন্ড ওয়েটেজ সেক্টর আফটার ফিনান্সিয়াল সেক্টর। সেই গ্রুপের এই ইনফোসিস নিয়ে একদম যেন চারিদিকে হইচই পড়ে গেল। তো ইনফোসিস তো খারাপ শেয়ার নয়, ইনফোসিস তো ভালো শেয়ারই। কিন্তু আমি কয়েকটি কথা আপনাদের বলবো, যারা ইনফোসিস কেনা আছে তারা কি করবেন, যাদের কেনা নেই তারা কি করবেন, এবং আমি আপনাদের একটা ওভারভিউ দেব। দেখুন কত বিউটিফুল ওভারভিউ, আপনারা ইন ফিউচারে কত ভালোভাবে এগিয়ে যেতে পারবেন। আমি প্লাস আপনাদের কোন কোন সেক্টরে ঢুকবেন, কী শেয়ারে ঢুকবেন, বেশ কিছু শেয়ার সম্বন্ধে বলে দেবো। দেখুন, এটা 11% ইনক্রিজ করলো প্রফিট ইয়ার অন ইয়ার, 5945 crore প্রফিট করলো ফার্স্ট কোয়ার্টারে 2024 ফিসকালে। ইনফোসিস হুইচ পোস্টেড ইজ রেজাল্ট অন জুলাই 20 তারিখে রেজাল্ট বেরোলো। এর প্রফিট মিস মার্কেট এক্সপেকটেশন, এই জন্য শেয়ারটা পড়ে গেল। প্রফিট মিস মার্কেট এক্সপেকটেশন, অর্থাৎ মার্কেট যা আশা করছিল তার থেকে সেটা আরও পড়ে গেল। তো মার্কেট তো এদের কাছ থেকে অনেক বেশি আশা করে, সেই এক্সপেকটেশন যদি ঠিক না হয়, এক্সপেকটেশন, তাহলেই কিন্তু এই শেয়ারগুলি পড়ে যাবে। রেভিনিউ ইনক্রিজ করেছে 10% ইয়ার অন ইয়ার, 37933 crore। বাই অপারেটিং প্রফিট মার্জিন 20.8% ডাউন ফ্রম লাস্ট কোয়ার্টার 21%। লাস্ট কোয়ার্টার থেকে 21% এটা ডাউন হয়েছে। আর এটা কি হয়েছে? আইটি মেজর স্ল্যাশ রেভিনিউ গাইডেন্স 1.0 to 3.5% ইন মেনটেন অপারেটিং মার্জিন গাইডেন্স 20 থেকে 22%, সেখানে যেটা 1 to 3.5% দেখাচ্ছে। এই জন্য মার্কেটে এত ক্রাশ হলো ইনফোসিসের। এবার আপনাদের বলি যে তাহলে কি আমরা ইনফোসিস বিক্রি করে দেবো লসে যারা কিনেছেন? না, করবেন না। আপনারা মনে রাখবেন, এই বড় বড় স্টকগুলি যারা বিশেষ করে লার্জ ক্যাপে আছে, তারা আপনাকে কখনোই মাল্টি ব্যাগার রিটার্ন দিতে পারবে না। তারা মাল্টি ব্যাগার রিটার্ন দিয়ে মিড ক্যাপ থেকে লার্জ ক্যাপে ঢুকেছে। অতএব এইগুলি মনে রাখুন, যারা ইনফোসিস করে লাভ পান, টিসিএস, উইপ্রো, হিন্দুস্তান লিভার, আইটিসি, তারা কখনোই বাজার থেকে পয়সা তৈরি করতে পারবেন না, ভালো প্রফিট আর্ন করতে পারবেন না। তাহলে আমরা কি করতে পারি? এই বড় স্টকগুলিকে সুইং ট্রেডের জন্য রাখবেন। যখন বেশ ভালো পড়ে গেল একদিন,
সেই সময় ধরুন, এই সময় যারা ইনফোসিস ধরুন সোমবার দিন যদি ইনফোসিস আরও একটু নিচে খুলে বাইং করতে শুরু করুন, অনলি ফর সুইং ট্রেড। ধীরে ধীরে বাই করুন, আবার যে 5-6% প্রফিট পাবেন বেরিয়ে চলে আসুন। এই শেয়ার আপনাকে কখনোই বিশাল কিছু রিটার্ন দেবে না। ইনফোসিস, উইপ্রো, টিসিএস, হিন্দুস্তান লিভার, আইটিসি, এরা অলরেডি ম্যাচিওর শেয়ার, অলরেডি টার্ন অ্যারাউন্ড হয়ে এই জায়গায় এসেছে। অতএব এদের থেকে বেশি এক্সপেক্ট করবেন না। হ্যাঁ, এরা নামে খুব বড়, প্রফিটও প্রচুর হয়, কিন্তু আপনার আর্নিং কী হচ্ছে আপনাকে দেখতে হবে। আমরা হচ্ছি ছোটোখাটো বিনিয়োগকারী। আমাদের সবসময় মনে রাখতে হবে, বড় জায়গায় বিনিয়োগ করে টাকাকে ব্লক করে রেখে কিছুই হবে না। আপনারা এটাও নিশ্চয় জানেন যে আইটি সেক্টর লাস্ট 1.5 বছরে 35% পড়ে গেছিলো, সেখান থেকে কিছুটা রিভাইভ করে একটু বেড়েছিল। উইপ্রো সেখানে এখনও 30-35% পড়ে আছে। তো আপনারা এই শেয়ারগুলি দেখবেন যখনই পড়ে যাবে তখনই এন্ট্রি নিন, তারপরে ধীরে ধীরে অর্থাৎ ওভারসোল্ড জোনে এন্ট্রি নেবেন, ওভারবোল্ড জোনে বিক্রি করে দেবেন। এই সিস্টেমে যদি আপনারা এইগুলিকে কাজে লাগান, এই বড়ো শেয়ারগুলিকে, তাহলে আপনারা একটা রিটার্ন পেতে পারেন। এই গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তাহলে আমরা কোন সেক্টরে এন্ট্রি নেব। আচ্ছা, আমি আরও একটা কথা বলি। আপনারা দেখবেন প্রত্যেক বছর প্রত্যেক কোয়ার্টারে যেদিন টিসিএস, ইনফোসিস, হিন্দুস্তান লিভার, আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, এইসব শেয়ারের রেজাল্ট বেরায়, সেদিন একটা বড় স্পার্কিং হয়। হয় 5% উপর দিকে যায় বা 5% নিচের দিকে আসে। একটা কাজ আপনারা করতে পারেন, এএমও অর্ডার, আফটার মার্কেট অর্ডার একটা দেওয়া যায়। আপনারা নিশ্চয়ই জানেন, বিকেল থেকে রাত্রি 12টার মধ্যে আমরা দিই, এটাকে বলে এএমও অর্ডার। আমরা কি করি, এই যখন এইসব কোম্পানিগুলি রেজাল্ট বেরোয়, আমরা শর্ট সেল করার জন্য 5% উপরে লাগিয়ে দিই, আবার বাই করার জন্য 5% নিচে লাগিয়ে দিই। যদি আসলো আমরা কিছু না কিছু একটা ভালো পজিশন পাবো, না আসলেও কোনো অসুবিধে নেই। এগুলোকে যদি এইভাবে ট্র্যাক করে আমরা এটা ট্রেডিং করি, তাহলে কিন্তু একটা ভালো প্রফিট আর্ন করা যায়। দেখবেন প্রত্যেক রেজাল্টের দিন, রেজাল্ট বেরোনোর পরের দিন, এটা একটা এএমও যদি অর্ডার দিয়ে রাখেন, তাহলে আপনি একটা ইন্ট্রাডেতে বা সুইং ট্রেডে একটা ভালো প্রফিট করতে পারবেন। এই শেয়ারগুলিকে এইভাবে ট্রিট করুন। এদের উপর অন্ধ বিশ্বাস করে আমাকে মোস্টলি, যেমন আমার সকালে ক্লাস ছিল, স্যার আমার কাছে ইনফোসিস আছে, কী করবো, বিক্রি করে দেবো? না না, বিক্রি করবেন কেন, অনেক উপরে কেনা, রাখুন, এটাকে সুইং ট্রেড করে করে আপনার কস্টিংটাকে একটা অ্যাভারেজ করুন, কস্টিংটাকে রিডিউস করুন। এইভাবে তাদের জানাই, এইভাবে বলে দিই, সেইভাবে এই জিনিসটি করা হয়। এরপরে আপনাদের বলি, তাহলে ইনফোসিস যেভাবে পড়ে গেছে, সেই চার্টটা যদি আপনাদের দেখা, এখানে বুঝতে পারবেন এই যে ইনফোসিস এই জায়গাটায় কত বেশি হয়েছিল। দেখুন এই যে এই জায়গাটা থেকে বেশি দিন না, 10-15 দিনের মধ্যে এটা কোথায় চলে গেল সেটাও দেখুন। এইভাবে এগুলিকে একটু সুইং ট্রেড, আবার 3 দিনের মধ্যে কোথায় চলে এলো দেখুন। এইভাবে এই বড় বড় স্টকগুলিকে যদি আপনারা একটু সুইং ট্রেডে কাজে লাগান, তাহলে এটা খুব ভালো হবে, এটা আমার মনে হয়। তাহলে এই জায়গা থেকে আপনারা একটা ভালো প্রফিট আর্ন করতে পারবেন। এবার আপনাদের আমি দেখাবো যে কোন, যেমন ধরুন আজকে আইসিআইসিআই ব্যাংকের রেজাল্ট আছে, হ্যাঁ, কোটাক ব্যাংকের রেজাল্ট আছে, ইউ ব্যাংকের রেজাল্ট আছে। তো আজকে যেহেতু মার্কেটের দিন নয়, আমরা ওই ফর্মুলাটা কাজে লাগাতে পারবো না। এই মতে 5% আপ ডাউনে সৌদা লাগিয়ে রাখা, ঠিক আছে, নো প্রবলেম। তাহলে আমরা কিভাবে কাজ করব? তাহলে আমাদের মনে রাখতে হবে আপগ্রোয়িং ইন্ডাস্ট্রি, টার্ন অ্যারাউন্ড ইন্ডাস্ট্রি, যেগুলি আগামী 1, 2, 3 বছরের মধ্যে ভালো বাড়বে, সেই ইন্ডাস্ট্রির প্রতি নজর দিন এবং সেই ইন্ডাস্ট্রির স্টকের প্রতি নজর দিন। সেই ইন্ডাস্ট্রি থেকে স্টক বাছুন, বেছে দেখুন, সেগুলিকে ট্রেডিং করুন এবং কিছুটা লং টার্মে রাখুন, দেখবেন ভালো প্রফিট আর্ন করতে পারবেন। দেখুন আমাদের উইন্টার সিজন আসছে, দেখবেন গতকাল মানে দ্যাট ইজ শুক্রবার, ইউবিএল, রেডিকো খয়তান, ম্যাকডোয়েল বেশ ভালো রকম বেড়েছিল। ইউবিএল প্রায় 2%, রেডিকো খয়তান 5% এবং ম্যাকডোয়েল বেড়েছিল প্রায় 6%। যেহেতু উইন্টার সিজন আসছে ধীরে ধীরে, এবং আরেকটা জিনিস মনে রাখবেন, ট্যুরিজম, হোটেল, এই বিজনেসগুলিও একটু ভালো রেজাল্ট দেবে উইথিন 3-4 মান্থসের মধ্যে। সেগুলি যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন আরও একটু ভালো হবে।
তো এরকম সিজনাল কিছু স্টক আপনারা সবসময় ট্রেডিং করার চেষ্টা করবেন, তাহলে সেই জিনিসগুলি খুব ভালো হবে। আরেকটি জিনিস বলি, আমরা যারা এইচডিএফসি ব্যাংক কিনে রাখেন, এইচডিএফসির উপর যাদের ভক্ত তারা বাদ দিয়ে দিন, এইচডিএফসিকে ছেড়ে দিন। যদি মনে করেন ব্যাংকিং সেক্টরে ঢুকে থাকবেন, আমি একটা মিডিয়াম স্টক বলছি, আইসিআইসিআই ব্যাংক। আইসিআইসিআই ব্যাংকের দেখবেন পোটেন্সিয়ালিটি এবং কতটা স্ট্রং। আইসিআইসিআই ব্যাংক লাস্ট 1 ইয়ার 2 ইয়ার্সে কত রিটার্ন দিয়েছে। আইসিআইসিআই ব্যাংক আপনার যদি 100% রিটার্ন দেয়, সেখানে এইচডিএফসি ব্যাংক দিয়েছে মাত্র 30%। তাহলে আইসিআইসিআই ব্যাংক দেখেছেন কত সুন্দর রিটার্ন দিচ্ছে, একটা আপনারা ফলো করে অ্যানালিসিস করে দেখবেন। এবার আমি যেটা বলবো আপনাদের, যে তাহলে কোন সেক্টর আগামী দিনে বাড়বে 1, 2, 3 বছরের মধ্যে, সেই সেক্টরগুলি আমরা জানবো এবং সেই সেক্টরের স্পেসিফিক স্টকগুলি জানবো। সেই স্পেসিফিক স্টকগুলির মধ্যে আপনারা নিজে একটা জাজমেন্ট করবেন। আমি অনেক শেয়ার অলরেডি আপনাদের বলেছি, সেগুলি দেখবেন, প্লাস আরও যে শেয়ার নিয়ে আসবো এই সেক্টরগুলি থেকে, সেগুলি ফলো করবেন। ইউটিউবটা কন্টিনিউ ফলো করুন, তাহলে আপনারা পেয়ে যাবেন। এবং আপনারা নিশ্চয়ই জানেন আগামী 2-3 বছরের মধ্যে ইলেকট্রিক ভেহিক্যাল একটা ভালো পজিশন নিতে চলেছে, এরোস্পেস একটা ভালো পজিশন নিতে চলেছে, ড্রোন ইন্ডাস্ট্রি একটা ভালো পজিশন নিতে চলেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা ভালো পজিশন নিতে চলেছে। তাহলে সেই জায়গায় যদি আমরা যাই, তাহলে কি পাবো? সেই জায়গায় গেলে, যেমন ধরুন আমাদের ইলেকট্রনিক ভেহিক্যাল সেক্টরে কোন কোন স্টক বিলংস করে, আমরা রাজা ব্যাটারিজ, টাটা মোটরস, অলেক্ট্রা গ্রিনটেক লিমিটেড, জেবিএম অটো, হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল, এক্সাইড ইন্ডাস্ট্রিজ, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, পাওয়ার গ্রিড কর্পোরেশন, কাবরা এক্সট্রুশন, এইচবিএল পাওয়ার, ভিএম ইন্ডাস্ট্রিজ, অশোক লেল্যান্ড, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, হিরো মোটর কর্পোরেশন, গ্রাফাইট ইন্ডিয়া, টাটা কেমিক্যালস, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, সোনা বিএলডব্লিউ, গ্যাব্রিয়েল ইন্ডিয়া, সম্বর্ধনা মাদারসন, গ্রিপস কটন, হিন্দালকো ইন্ডাস্ট্রিজ, টিভিএস মোটর, রাটান ইন্ডিয়া এন্টারপ্রাইজ, লুম্যাক্স ইন্ডাস্ট্রিজ, মিন্ডা কর্পোরেশন, গুজরাট ফ্লোরোকেমিক্যালস, সুপ্রাজিত ইঞ্জিনিয়ারিং, জিন্দাল পলিফিল্ম, ভারত ফোর্জ, পলিপ্লেক্স, মিন্ডা ইন্ডাস্ট্রিজ, এনটিপিসি, হাই এনার্জি ব্যাটারিজ, বাজাজ অটো, মার্কারি ইভিটেক, হিন্দুস্তান কপার, এক্সপ্লোর সলিউশন, মারুতি সুজুকি, টাইম টেকনোপ্লাস, ভিসাকা ইন্ডাস্ট্রিজ, ওয়ার্ল্ড ওয়াজি ইনোভেশন, এমএসএল ইসুজু, ইফ্লেক্স, টাটা এলেক্সি, এলএনটি, ইচার মোটর, উজাস এনার্জি, কেপিআই টেকনোলজিস। দেখুন এখানে অনেক ছোট স্টক আছে, মিডিয়াম স্টক আছে, বড় স্টকও আছে। আপনারা যদি ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা ভালো করে জেনে রাখেন, তাহলে দেখবেন আপনাদের আর কোনো প্রবলেম হবে না। সেই জায়গাগুলি আপনারা যদি বুঝে ঠিকঠাক করে কাজ করেন, এই যে আমি ইন্ডাস্ট্রিতে বললাম, আমি দেখবেন মাঝে মাঝেই 2-4টে স্টক বলেছি ইভি ইন্ডাস্ট্রিতে, সেগুলি ফলো করুন। এছাড়া আছে ড্রোন ইন্ডাস্ট্রি। ড্রোন ইন্ডাস্ট্রি স্টকগুলি আপনারা দেখুন, হিন্দুস্তান এরোনটিক্স, জেন টেকনোলজিস, রাটান ইন্ডিয়াস, পারস ডিফেন্স, ভারত ইলেকট্রনিক্স, ইনফো এজ, ডোনাচারিয়া, ইনফো এজ, সোলার ইন্ডাস্ট্রিজ, হিন্দুস্তান এরোনটিক্স, আইডিয়া ফোর্জ, ডিসিএম সিরাম, ভারত ফোর্জ, ধানুকা এগ্রিটেক, ডিসিএম সিরাম, টার্টান টেন্স, এরকম অনেক কোম্পানি আছে, সেগুলি দেখুন। এখানে বড় আছে, ছোট আছে, মিডিয়াম আছে। এর থেকে আপনাকে শেয়ার বাঁচতে হবে, সেই শেয়ার বেছে আপনাকে কাজ করতে হবে। এবার যারা ফান্ডামেন্টাল অ্যানালিসিস জানেন, তারা একটু ভালো করে দেখে নেবেন কোন স্টকে কাজ করবেন, কিভাবে কাজ করবেন। যেটা খুব বেড়ে গেছে সেটাকে নেবেন না। যদি ফান্ডামেন্টাল ভালো থাকে, মিডিয়াম স্টক নিন, একটু ছোট দামের স্টক নিন। আরও বলি ড্রোন স্টক, ইভিএস সেক্টর, এছাড়া এগুলি বললাম। এবার বলি আপনাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কোন কোন কোম্পানি আছে। পারসিস্টেন্স সিস্টেম আছে, হ্যাপিয়েস্ট মাইন্ডস আছে, স্যাকসফট আছে, জেনসার টেকনোলজি আছে, কেলটন আছে, টাটা এলএসি আছে, সুবেক্স লিমিটেড আছে, কোফর্জ আছে, কেসপস ইন্ডিয়া আছে। এরকম দেখুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, তার সঙ্গে ড্রোন ইন্ডাস্ট্রিও দেখতে পারেন, এই সমস্তগুলি। এরোস্পেস ইঞ্জিনিয়ারিং দেখতে পারেন। এই কোম্পানিগুলি আগামী দিনে একটা খুব ভালো ফ্রুটফুল রেজাল্ট দেবে। সেই 2-3 বছর আপনারা যদি এই কোম্পানিতে ঢুকে ট্রেড করেন, বড় বড় ইন্ডাস্ট্রিয়াল, বড় বড় স্টক প্রাইসের শেয়ার, নিফটি 50 শেয়ারে না ঢুকে, তাহলে দেখবেন আপনাদের গ্রোথ অফ প্রফিট, রেভিনিউ আপনাদের অনেক বেশি ইনক্রিজ করে যাবে। এগুলি আপনারা খেয়াল রাখুন। আগামী দিনে আমি পরপর বলবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে, ড্রোন ইন্ডাস্ট্রি নিয়ে, এরোস্পেস নিয়ে এবং ইলেকট্রনিক ভেহিক্যাল নিয়ে। অতএব এগুলো যদি আপনারা ঠিকঠাক করে দেখেন বা ভালো করে কাজ করেন, দেখবেন আগামী দিনে কোনো অসুবিধা হবে না।
এই 4টি ইন্ডাস্ট্রি খুব আপগ্রোয়িং ইন্ডাস্ট্রি আগামী দিনে। অতএব এই 4টি ইন্ডাস্ট্রিকে নিয়ে আপনারা রিসার্চ করুন, অ্যানালিসিস করুন, তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।